আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই হ্যান্ডমেড চুড়িটা। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখা যাক। আমি এখানে পুরাতন চুড়ি নিয়ে নিয়েছি। এরকম চুড়ি কিন্তু আমাদের ঘরে কম বেশি থাকে। তো আমার এখানে কিছু চুড়ি ছিল একটু ফাটা, চুড়ি ছিল একটু ভালো। তো ভালোগুলোকেই আমি নিয়ে নিয়েছি। এই চুড়িগুলোকে দুইটা তিনটা করে একত্রে কিন্তু আমি জয়েন করে নিয়েছি। প্রথমে আমি মাঝখানের অংশটা একটু মোটা রাখবো, এর জন্য মাঝখানের অংশটার মধ্যে আমি 4টা চুড়ি একত্রে জোড়া লাগাবো। এর জন্য 2টা করে চুড়ি লাগিয়ে তারপর একটু শুকিয়ে নিচ্ছি, যাতে 4টা চুড়ি একত্রে থাকা অবস্থায় কোনো রকম সমস্যা না হয়। এরপর বাকি চুড়ি দুই পাশে আমি একটা একটা চুড়ি রাখবো। তো এই তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুড়িগুলো। এখন আমি এখানে সুতা নিয়ে নিব। আপনারা এখানে কিন্তু গুটি সুতাও নিতে পারেন বা লাচ্ছি সুতাও নিতে পারেন। আমি এখানে একটা রিলের থেকে কিন্তু সুতা বের করে এরকম লাচ্ছি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লাচ্ছি সুতা দোকানে কিনতে পাওয়া যায়, ওইগুলো কিন্তু কিনে নিতে পারেন। তো এরপরে কিন্তু এই সুতাটা কিন্তু আমি ভালো করে এটার মধ্যে পেঁচিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু প্রথম সাইডটা একটু আঠা দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা পেঁচাতে সুবিধা হবে আর সুন্দর মতন এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপর একইভাবে কিন্তু সিঙ্গেল চুড়িগুলোর মধ্যেও কিন্তু আমি এইভাবে সুতা পেঁচিয়ে নিয়েছি। এরপর যে চিকন চ্যাপ্টা যে লেসগুলো পাওয়া যায়, এই লেসগুলো কিন্তু আমার কাছে অনেকগুলো ছিল, বেশ অনেক দিন যাবত। তো ভাবছি এই লেসগুলো দিয়েই এটাকে আজকে ডেকোরেশন করব। মাঝখানে সামান্য একটু করে ফাঁক রেখে রেখে আমি কিন্তু এটা পেঁচিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁচাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন। এই একইভাবে কিন্তু দোনোটা চিকন চুড়ি কিন্তু পেঁচিয়ে নেব এবং লাস্টের দিকে যখন চলে আসব তখন আঠা দিয়ে কিন্তু এই জায়গাটাকে ভালো করে আটকিয়ে দিব, নাহলে কিন্তু ছুটে যাবে। তা আমি এখানে ফেভিকলের আঠা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আঠা নিতে পারেন। এখন বড় যে মোটা চুড়িটা, এটার মধ্যেও আমি সেমভাবে পেঁচিয়ে নিচ্ছি। এইটা আমি সমান সমান করে এইভাবে 4বার করে এক সাইডে পেঁচানোর পর আবার কিন্তু প্রায় একটুখানি দূরে, হাফ ইঞ্চি দূরে চলে যাব। যাওয়ার পর আবারও 4বার একই জায়গায় একটু চওড়া করে কিন্তু হাফ ইঞ্চির মতন করে জায়গাটার মধ্যে কিন্তু পেঁচিয়ে নিব। আবারও সামনের দিকে চলে যাব আর এইভাবে কিন্তু হাফ ইঞ্চি দূরত্ব এবং হাফ ইঞ্চি করে এই লেসগুলো থাকবে। আর মাঝখানে যে খালি জায়গাটা থাকবে, এই জায়গায় আমি আরেকটা কাজ করব, সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আবারও বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরপর সেম এটাকেও আমি যখন লাস্টে চলে আসব তখন একটু আঠা দিয়ে লাগিয়ে তারপরে 2-3বার পেঁচিয়ে আবার লাস্ট ফিনিশিংয়ে গিয়ে আমরা কিন্তু এই আঠা লাগিয়ে আবার কিন্তু ভালো করে সিকিউর করে দিব। এরপর আমার কিছু পাথর ছিল, সেইগুলো কিন্তু আমি এভাবে লাগিয়ে নিচ্ছি গোল্ডেন কালারের। আর এগুলো কিন্তু ড্রেসের মধ্যে লাগায়, আর যেহেতু আমার কাছে অনেকগুলো ছিল তো ভাবলাম সিম্পলের মধ্যে এটাকে একটু দিয়ে দিই, তাহলে আর একটু বেশি সুন্দর লাগবে। যেহেতু লেসটার সাথে এই কালারটা ম্যাচ হয়ে গিয়েছিল, যার জন্য এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো ঘরে থাকা কিন্তু টুকটাক যে জিনিসপত্র থাকে, এগুলো দিয়েই কিন্তু ক্রাফটের জিনিসপত্র আপনারা তৈরি করতে পারেন এবং হ্যান্ডমেড তৈরি করে ফেলতে পারেন যে কোনো জিনিস। তো এই হ্যান্ডমেডের যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলেই আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর এইগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে। তো নিজেরাই যদি ঘরে ফেলে দেওয়া চুড়ি দিয়ে যদি এগুলো তৈরি করা যায়, তাহলে তো অনেক টাকাই বেঁচে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।